ট্রেনে যখনই উঠি তখনই নতুন কোনো না কোনো অভিজ্ঞতা একটা হয়। তো ঠিক তেমনই একটা অভিজ্ঞতা কিছুদিন আগে হয়েছে। তো সেটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। তো ট্রেনের মধ্যে এই কাণ্ডগুলো দেখে মোটেও আমার ভালো লাগেনি। মানুষ এরকম কেন করে আমি তো বুঝে উঠতে পারি না। মানে মাঝে মাঝে ভাবি যে মানুষের বিবেক আছে না নেই, কী জন্য এগুলো করে আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো কিছুদিন আগে আমি শিয়ালদাতে ট্রেনে উঠেছিলাম। তো ট্রেনটা যাবে হচ্ছে নামখানা। ঠিক আছে, আমি নামখানা আমার গন্তব্যস্থল ছিল না, কিন্তু ট্রেনটা যাবে নামখানা। তো ওয়েট করছি শিয়ালদা স্টেশনে, কখন অ্যানাউন্স করবে, কত নম্বর প্ল্যাটফর্মে নামখানার ট্রেনটা দেবে। অনেকক্ষণ থেকে ওয়েট করছি। তো শুধু আমি নয়, আমার মতো তো বহু মানুষ এইরকম ওয়েট করছে যে ট্রেনে উঠে যাতে একটা সিট পাই, একটা বসার জায়গা পাই। ঠিক আছে, তো সেই কারণেই তো যখন ট্রেন অ্যানাউন্স করে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, মানুষ হুড়োহুড়ি শুরু করে দেয়। ঠিক আছে, একটা সিটে ভালোভাবে বসবে বলে। তো সেদিনকে ওইভাবে অ্যানাউন্স করেছে নামখানার ট্রেন। তো রীতিমতো মানুষ তো হুড়োহুড়ি শুরু করে দিয়েছে ট্রেনে একটা সিট পাওয়ার জন্য। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে, যখন ট্রেন অ্যানাউন্স করলো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অ্যানাউন্স করলো, তারপরে গেলাম, গিয়ে ট্রেনে একটা সিট পেয়েছি। ঠিক আছে, সিট পেয়েছি এবং সিট তো পেয়েছি এবং দেখলাম যে আমার ঠিক সামনের সিটে একটা ছেলে বসে আছে। এবং ছেলেটা কাকে ফোন করছে। এবং তার ঠিক পরেই লক্ষ্য করলাম যে আমার পাশে একটা জায়গা রাখা আছে রুমাল দিয়ে। আমার অপোজিটে যে সিটটা, একটা সিট আছে, মানে আমার অপোজিটে ছিল 4টে সিট। ঠিক আছে, 4টে করে যে বসার থাকে। আর আমি যেটাই বসেছি মানে একদম শেষ, মানে কামরাটা একদম শেষে, ওখানে সে একদম লম্বা বড় সিট। ঠিক আছে, তো আমি ওই সিটে বসেছি। তো ওখানে দেখলাম যে আমি জানালার কাছেই বসেছি। ঠিক আছে, জানালার কাছেই বসেছি। জানালার কাছে বসেছি বলতে জানালার ধারে সিটটা পাইনি, কিন্তু কাছাকাছি বসেছি। আমার পরে দেখলাম, পাশেই দেখলাম একটা জায়গা রাখা আছে, একটা রুমাল দিয়ে জায়গা রাখা আছে। আমার অপোজিটে যে 4টে সিট আছে তার মধ্যে একটা সিট ওই সেই ছেলেটা বসে আছে যে ফোন করছিল। আর কি, আমার ঠিক অপোজিটে একটা জায়গা আছে মাথার টুপি দিয়ে, মাথার টুপি, শীতকালের টুপি রেখে দিয়েছে একটা জায়গা। আর একটা জায়গায় কী করেছে, পিঠের ব্যাগ রাখা আছে, পিঠে ব্যাগ রেখেছে, সেখানে জায়গা রেখে দিয়েছে। আর তার পাশে ছেলেটা বসে আছে, মানে সে বসে আছে, তার ওই পাশে 2টো জায়গা নিয়ে আছে, আর আমার এইদিকে একটা জায়গা নিয়ে আছে। মানে কি, 3টে জায়গা রেখেছে। একা উঠেছে, 3টে জায়গা রেখেছে। একটা রুমাল দিয়ে রেখেছে, একটা ব্যাগ দিয়ে রেখেছে, আর একটা মাথার টুপি দিয়ে রেখেছে। এবার সে তো ওই 3টে জায়গা রেখেছে, এবার মানুষ তো হুড়োহুড়ি করে উঠছে একটু বসার জন্য। ঠিক আছে, উঠে এবার যখন উঠে জানতে চাচ্ছে যে এখানে জায়গা, এখানে কে রেখেছে বা কী, তখন বলছে এই বাইরে টয়লেট করতে গিয়েছে, লোক আছে ওখানে, বাইরে টয়লেট করতে গিয়েছে। কিন্তু ব্যাপারটা পুরোপুরি মিথ্যে। মিথ্যে কেন বলছি, কেউ টয়লেট করতে গিয়েছে মানে কোনো জায়গায় রেখে, সে তো জানবে যে সে কোথায় রেখে গিয়েছে, কোন কামরায় সে ছিল, সে তো নিশ্চয়ই জানবে। ছেলেটা তাকে ফোন করে, মানে যাদের আসার কথা ছিল তাদেরকে রীতিমতো ফোন করে ডাকছে যে এই বগি আছি, ওই বগি আছি, মানে এই করে করে অনেকটা সময় চলে গেছে। মানে তারা কোন বগিতে আছে আদৌ খুঁজেই পাচ্ছে না। ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে, প্রায় হয়তো মিনিট খানেক বাকি, 1 মিনিট বা তার কম সময়। ছেলেরা ফোন করে যাচ্ছে এই বগিতে আছে, মানে এইটুকু ভালোভাবেই বোঝা গেল যে ও মিথ্যা কথা বলছে। মানে ওই যে জায়গাগুলো আছে, কেউ ওখানে মানে টয়লেট করতে যায়নি, অ্যাকচুয়ালি ও কারোর জন্য রেখেছে জায়গাগুলো। ঠিক আছে, আর যে মানুষগুলো এই যে এতক্ষণ ধরে ওয়েট করছে, হুড়োহুড়ি করছে একটু সিট পাওয়ার জন্য, কেউ বাচ্চা ছেলে কোলে নিয়ে আছে, কোনো বয়স্ক মানুষ আছে। ঠিক আছে, তো তাদেরকে বসতে দিচ্ছে না। রীতিমতো কেউ যখন আসছে এসে বলছে যে এতগুলো জায়গা রাখা আছে, কেউ দেখে একটু অবাকই হচ্ছে যে এতগুলো, এইরকম 3টে সিটে জায়গা রাখা আছে, সব তো লোক বসে পড়েছে না, 3টে সিটে জায়গা আছে, কেউ বসে নেই। তাদের কাছে রীতিমতো চিল্লাচ্ছে, হ্যাঁ এখানে জায়গা আছে, এ আছে, ও তুমি দেখবে, না আসলে, কেউ যদি না আসে তখন দেখবে, তখন নয় বসবে। ঠিক আছে, এইরকম ব্যাপার। এরকম কয়েকজন এলো, তাদেরকে রীতিমতো মানে কী বলবো, যেন থ্রেট দিচ্ছে, তাদের উপর চিল্লাচ্ছে, এইরকম ব্যাপার। তো ব্যাপারটা দেখে সত্যিই মোটেও ভালো লাগেনি।
এরকম কত লোক এরকম দাঁড়িয়ে আছে, মানে যারা সঙ্গে সঙ্গে উঠেও জায়গা পায়নি। আর ওই ছেলেটা উঠে সঙ্গে সঙ্গে কোথায় ব্যাগ, মাথার টুপি, রুমাল, এইসব যাবতীয় জিনিস দিয়ে জায়গা আটকে রেখেছে। মানে ট্রেনে যখন করে উঠি তখন যেন একটা নতুন এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হই, নতুন এইরকম এক একটা অভিজ্ঞতা হয়, নতুন যেন এক একটা ঘটনা দেখি। মানে এরা কী ধরনের মানুষ আমি বুঝে পাই না, ঠিক আছে। এর আগে আমি দেখেছি যে কেউ হয়তো রুমাল দিয়ে একটা সিট রেখেছে, বা হ্যাঁ এই রুমাল দিয়েই দেখি বেশিরভাগ সময়, কিন্তু লাইফে এই ফার্স্ট দেখলাম, লাইফে এটা আমার ফার্স্ট দেখলাম যে কেউ এরকম উঠে মাথার টুপি, রুমাল, ব্যাগ এতগুলো এরকম জায়গা রেখেছে। তো এবং যে আসছে তাকে রীতিমতো চিল্লাচ্ছে, এ করছে, ঠিক আছে। এর কিছুক্ষণ পরে দুটো ছেলে এসছে, এসে ওই রকম দেখছে যে এরকম 3টে সিট আছে, ঠিক আছে, কেউ বসে নেই এবং ট্রেন ছাড়া তো সময়ও হয়ে আসছে। তো একটা ছেলে বসেছে, তাকে ওই রকম উঠে যেতে বলছিল। তখন আরেকজন তার সাথে যে ছিল সে বলছে, এই তুই ওখানে বস, দেখি কে কী করে, বলে তাকে বসিয়েই দিল, ঠিক আছে। এবার যখন তাকে বসিয়ে দিল তখন যে ছেলেটা জায়গা রেখেছে সে বলছে গায়ের জোর দেখানো হচ্ছে এইসব, মানে নিজে এই একটু বলছে, মানে ডিরেক্ট তাকে মুখের ওপর খুব জোরে বলতে পারেনি, ঠিক আছে, গায়ের জোর দেখাচ্ছ বলে চেপে গেল। যাই হোক, ওদিকে সেই ছেলেটা তো বসেই আছে। তারপরে ট্রেন ছাড়ার জাস্ট 25-30 সেকেন্ড আগে দেখলাম যে দুটো মেয়ে উঠলো আর একটা ছেলে উঠলো। তো জায়গাটা অ্যাকচুয়ালি ওদের জন্যই রেখেছিল, ঠিক আছে। দেখে যতটা অনুমান করতে পারলাম হয়তো বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, কোথাও বেড়াতে যাচ্ছে। তা এই ধরনের ঘটনা, মানে যারা সঙ্গে সঙ্গে যারা এতক্ষণ ধরে ওয়েট করছে একটা ট্রেনে একটা সিটের জন্য, তারা বসতে পারছে না, আর এরা কিনা আগে থেকে উঠে তিনজনের সিট রেখে দিয়েছে। মানে মানুষের বিবেক বলে কি সত্যি কোনো জিনিস আছে? অবাক লাগে। মানে বয়স্ক লোকেরা আছে, তারা বসতে পারছে না, কেউ কোনো মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না, ঠিক আছে, এই রকম জায়গা রেখে দিয়েছে এদেরকে। মানে সত্যিই কি শিক্ষিত বলা যায়? আমার তো মনে হয় না। এইরকম শিক্ষিত হওয়ার দরকার কি? আমার মনে হয় এইরকম শিক্ষিত হয়ে কোনো দরকার নেই, মানে এরকম লেখাপড়া করে এইরকম মানুষ আর কোনো দরকার নেই, ঠিক আছে।